গাইস আজকে হলো বিশ্বকর্মা পূজার আয়োজনের সেকেন্ড ডে। তো কলেজ যাইছি, আর পরে শরীফুল ভাই কয় যে গার্লফ্রেন্ডের নাকি বলে দেখা করবার যাবো, তো কিবা বস্তু টস্তু কিনে নিবার আছে। তো আমার এই যারা বেস্ট ফ্রেন্ড কিনা দিছে, খাইতেছি। আর মানে কিছু পিডিএফ সিডিএফ মানে দিবার যাবো, থেকে আইন আবার কলেজে কাম আছে করার নাকবো। কলেজ যাইছিলাম কাম করবার নিগে, কিন্তু এখান থেকে বাং মারি অল্প মেলায় আই পড়ছি। মানে দেখি কিছু বাজার টাজার করন যায়নি, মানে আমার একটা ক্যাব কেনার খুব দরকার। তো এই জন্য এলাম, দিয়ে ভিতরে কিবা বাবা যায়নি। এই যে মেলা চলতেছে বরবড়া, রাষ্ট্রীয় মেলা, ন্যাশনাল দোকান আছে ঠিকই, কিন্তু বুঝতে পাইনি কোয়ালিটি একদম ভালো না। সো এই জন্য নিলাম না। তো বাইরে যেতে পাইনি, বাইরের মানে মেন টাউনের দোকান গুনাতে যে বিশাল না। রাজা গো দিছে কলা গাছ কাটপার নিগে, মানে রাজা দেরি করে আছে আর কালকে আইসাল না, এই সেবার মানে আজকে শাস্তি ওর বাগে। তার মানে কলা গাছ পড়ছে। তো গাইস রাজারা দেখুন কলা গাছ বিরসাইতে একটা ড্যাম ফের ভিতরে আই পড়ছে। ভিতরে এনে এই যে কলা গাছের ডুম ডুম করতেছে। তো গাইস সলমান গো দিছে মানে বাঁশ ফাটিয়া চলা বাই করবার নিকে, তার মানে না কালকে জাল দিব। তো এই যে মানে ওর আইসাল না, তো কালকে হেডাই লগে শাস্তি আজকে যে চলা বানাইতেছে। এই যে মামিদুল সুন্দর বুলাহান শাহরুখ খান। পূজা করার জন্য লাগবে 4টা কলা গাছ। তো কলা গাছের পোয়া বিরছে মানে আমাকে পাঠিয়ে দিচ্ছে, রাস্তার কোনে আছে এখান থেকে একদম বিরছে বাই করে নিয়ে আয়। তো এই যে এনে পাইলাম ঝুর জঙ্গল। তো ভিতরে ওই যে একটা মানে পোয়া সাইজের পাওয়া গেছে। তো আর ফিদুল আর নিতুল রে পাঠিয়ে দিছি। এনে কোনো পারমিশনের কথা নাই, রাস্তার সাইডে আছে পূজা করবার নিয়ে নিতেছি। তো এনে কোনো পার্সোনাল কামের জন্য না, তো কোনো পারমিশন টারমিশন না, আর কেউ বুনছে বিলা মনে হয় না, একলা হয়েছে। ওই যেটা বড়ি হবো পারফেক্ট হবো আর ফিদুলের সামনেরটা। জীবনে বাইতে একটু কষ্ট করি না, বাইতে কি বাড়া ফরমাইশ দিলে আমি নাই পলাতন। আর কলেজে এনে দেখুন কি কাম করতেছি, কোন ঝুর জঙ্গলের ভিতরে এনে কলা গাছ কাটতাছি। উপায় নাই, স্যারের আদেশ মানতে হবে। মানবে না তো প্র্যাকটিক্যাল মার্ক চলবে না। আফ্রিদুল কে জানি কয় না ক্যামেরা ধরুন আমি না ও অন্য কথা কইছেন না, ভিডিও দেন যাব না। যদি এই কাম গুনা না করি তাহলে ভাবলাম যে পরীক্ষায় ফেল। ওই যে দেখো না না, এই যে আজকে ওরা যে কাম গুনা করতেছে এই কামে মোটামুটি পাস, ডাইরেক্ট পাস, টেনশন নাই। খন্তি লাগছিল, খন্তি হলে হয়ে গেল। কই এ দাদি এই হয়ে গেল না, একটু হইছে টানি দে পাত নিসিংবি পাত মেন। রাজা আর ফিদুল কি কষ্ট গুনা করতেছে এই জঙ্গলের ভিতরে যায়, ওই কলা গাছের পোয়া কাটে আনতেছে। এই রাজা এটা কাটা ভালো হয়েছে, এটা যে পানিতে তুলে এনতে অল্প পানি ঢুকবো ভিতরে, টেনশন নাই। তো গাইস আমি ভিতরে আসছিলাম বইয়ে থাকার পরে বাইরে সেই সঙ্গে দেখি কি একজন মানুষ হইতেছে, একটা বুঝতে না, কিন্তু এই মানুষটাকে দেখবেন এই দেখেন। তো গাইস এই যে কলা গাছ কেটে নিলাম মানে পূজার জন্য। তো এই যে সামনে মণ্ডপ ক্লিয়ার হয়ে গেছে, কালকে আধা হানি হয়েছে, আজকে একদম ফুল ক্লিয়ার। আপনি যে বরপটা আইটিতে পড়ুন, কয় বছরের কোর্স আর কি পড়ুন? বর্তমান এটা হলো আমি পড়তেছি ইলেকট্রিশিয়ান ট্রেডে, এটা হলো 2 বছরের কোর্স। হ্যাঁ 2 বছরের কোর্স। আপনার জানা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক ক্লাসে হয় নাকি? হ্যাঁ এক ক্লাসে হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক ক্লাস হয়, এক স্যারের আন্ডারে। তার মানে হ্যাঁ এক সারে 2 বছর পড়াবো। এক স্যারে 2 বছর পড়াইবো। যদি কেউ ইলেকট্রিশিয়ান পড়বার চায় তাহলে তার কি কি লাগবে, কি কি ডকুমেন্টস বা কি তৈরি লেখাপড়া লাগবে? ডকুমেন্টস আনের মেট্রিক পাস হলে হবো, আর আনের মেট্রিকে পার্সেন্ট ভালো লাগবে এনসিবিটিতে পাওয়ার জন্য, আর এইচসিবিটিতে পাওয়ার জন্য মোটামুটি তাও ধরুন 60 উপরে লাগবে, আর এনসিবিটিতে মিনিমাম 75। এনসিবিটি এসসিবিটি মানে কি? তার মানে এনসিবিটি হলো আনের তার মানে ন্যাশনাল ওয়াইজ যেটা, আর স্টেটের এসসিবিটি যেটা হেডা স্টেটের। তো গাইস কালকে পূজার মধ্যে খানা চানা হবো। তো খানার জন্য যে বাজার করা হয়েছে পটল কচু, তার মানে না খিচুড়ির ভিতরে দিয়ে দিব, যে মূলা আছে। আর এনে বাজার টাজারের অভাব নাই, বহুত কিছু বাজার টাজার করে দিচ্ছে। আর এই যে কলা ঝুলিয়ে থুইছে, তো পূজার মধ্যে তো কলা লাগবে, কলা ছাড়া তার পূজা হবো না। আর এনে কি কি জানি আছে, ফলমূল, পেঁয়াজ, আলু, আর নানান তার কি। তো গাইস আজকের জন্য বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।